তীব্র ঠান্ডার কবলে বিপর্যস্ত সারা দেশ। দেশের বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার চাদর আর কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের অনেক এলাকায় সারাদিন সূর্যের দেখা মিলছে না, আবার কোথাও দুপুরে ক্ষণিকের জন্য রোদের দেখা মিললেও তাতে নেই কোনো উষ্ণতা, ফলে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। এদিকে আজ সোমবার রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। আজ সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া এক পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, আজ উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে হালকা বাতাস বয়ে যেতে পারে। আজ সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.7 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 72%। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা 15.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সূর্যোদয় ও সূর্যাস্তের তথ্যানুযায়ী আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 30 মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর 6টা 44 মিনিটে। গত 24 ঘন্টায় ঢাকায় ওই আশেপাশে কোনো বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘন্টায় দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেয়া হয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের উত্তরাঞ্চল সহ বেশ কিছু জেলায় জেঁকে বসেছে শীত। দেশের 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 5 দিন আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এবং কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।